নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা তো নির্বাচনের আগ থেকেই দেখি তার বয়স কি, রাজনীতির মধ্যে যে একটা শালীনতা তার মধ্যে কি আছে। ডে ওয়ান থেকে মাননীয় প্রধানমন্ত্রী কি কাজগুলা করছেন এবং প্রকারান্তে ওই কাজগুলা নিয়ে যেভাবে অট্টহাসি দিচ্ছেন, অসহযোগিতা করছেন, এটা জাতি প্রত্যাশা করতে পারে না একটা বিরোধী দলের কাছে। আমরা 17 বছর দেখেছি, আমরা 18 বছর দেখেছি বিরোধী দলের উপর একটা ফ্যাসিবাদ কিভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। তাহলে সেটা কি আপনারা ভুলে গিয়েছেন? সেটা কি ভুলে যাবেন? দেশটাকে তো গড়তে দিতে হবে, সহযোগিতা করতে হবে। 3 মাস তো এনাফ টাইম না। ডে ওয়ান থেকে মাননীয় প্রধানমন্ত্রী কি কাজগুলা করছেন এবং প্রকারান্তে ওই কাজগুলা নিয়ে যেভাবে অট্টহাসি দিচ্ছেন, অসহযোগিতা করছেন এবং বিভিন্ন ভাষায় কথা বলছেন, এটা জাতি প্রত্যাশা করতে পারে না একটা বিরোধী দলের কাছে। আমরা ছাত্র রাজনীতি করেছি, আজকে ছাত্র রাজনীতি করি নাই। 40, 30, 35 বছর আগ থেকে আমরা ছাত্র রাজনীতি করতে করতে আজকে এখানে এসেছি। আমাদের রক্ত, শ্রম, গাম, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমান নির্বাসিত জীবনে ছিলেন, রাজনীতির মধ্যেও শালীনতা থাকবে, রাজনীতির মধ্যেও তো শৃঙ্খলা থাকবে। অশালীন এগুলা তো আমাদেরকে হিসাব নিকাশ আনতে হবে। আমরা দেখলাম গতকালকে ঝিনাইদহে গেলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা তো নির্বাচনের আগ থেকেই দেখি তার বয়স কি, রাজনীতির মধ্যে যে একটা শালীনতা তার মধ্যে কি আছে, রাজনীতির মধ্যে যে একটা শৃঙ্খলা, রাজনীতির মধ্যে যে একটা শালীনতা তার বক্তব্যের মধ্যে তো আমরা খুঁজে পাই নাই। এমন এমন কথা বলেন, যিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলেন, প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে কথা বলেন এবং সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে ঝিনাইদহ গিয়েছেন। কাদেরকে নিয়ে গিয়েছেন? যারা একসময় এই দেশের ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছিল, যারা একসময় এই দেশের ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে নষ্ট করেছিল, কালিমা লেপন করেছিল। আজকে যারা বিরোধী দলে আছেন তাদের ছাত্র সংগঠনের ভূমিকা সম্পর্কে আমাদের ধারণা নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা দেখি নাই। আজকে তারা প্রকারান্তে ভালো ব্যবহার দেখাচ্ছেন। প্রকৃত পক্ষে ভিতরে কি তাদের ভালো ব্যবহার? এটাও তো জাতিকে বিশ্লেষণ করতে হবে, চিন্তা করতে হবে। সেজন্য এখনো বলছি, সময় আসছে, অনেক লম্বা সময়। এই সময় আমাদেরকে পাড়ি দিতে হবে, আমাদেরকে নদী বাঁচাতে হবে, দেশ বাঁচাতে হবে। আমরা এই বাংলাদেশকে নতুন ভাবে গড়বো, সে ওয়াদা করেছি, সে শপথ নিয়েছি এবং সম্পৃক্ততার কাজ আমাদের তারেক রহমানের নেতৃত্বে আজকে নতুন ভাবে শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড নিয়ে উপহাস করেন, কৃষি কার্ড নিয়ে উপহাস করেন। সুতরাং এগুলো চিন্তা করতে হবে। দেশের জন্য তারেক রহমান কাজ করছেন এবং দেশের জন্য কাজ করতে গিয়ে আজকে পদ্মা ব্যারেজের কথা আসছে, আজকে তিস্তা ব্যারেজের কথা আসছে। এটা তো দীর্ঘদিনের দাবি, এটা আমাদের স্বার্থ, এটা আমাদের রাইট, এটা আমাদের অধিকার। প্রকৃত পক্ষে তিস্তা ব্যারেজ নিয়ে যা যা কাজ হওয়ার দরকার এই মন্ত্রণালয়ে গত 3 মাস আমি কাজ করার পর দেখছি প্রকৃত কাজটা এখনো সমাপ্ত হয় নাই, করেন নাই, পারেন নাই। আমাকে নতুন ভাবে শুরু করতে হচ্ছে তিস্তা ব্যারেজ নিয়ে। আমি তো একজন বিশেষজ্ঞ না, আমি ইঞ্জিনিয়ার না, আমি একজন সচেতন নাগরিক, আমি একজন সংগঠক। মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, দেখছি তো, বুঝি তো।